আজকেও সমাবেশ আছে। তো সমাবেশ থাকলে একটা অসুবিধা হলো যে রাস্তাগুলো আটকে যায়। সমাবেশের আসলে কি একটা নির্দিষ্ট দিন থাকা উচিত, যে এই দিনেই সমাবেশ হবে, অন্য কোনো দিন না। এরকম হলে ভালো হয় আর কি। কারণ কি আমাদের এই এমনিতেই তো প্রতিদিনের ব্যস্ততায়, এর মধ্যে আবার জ্যাম। আর বাচ্চাগুলো যখন স্কুল থেকে ছুটি হয়, আমার বাসা যেহেতু অনেকটা দূর, সেহেতু ওদের 1.5-2 ঘন্টা 3 ঘন্টা জ্যামে পড়ে থাকতে হয় সমাবেশ থাকলে। এমনিতে আধা ঘন্টার মধ্যে তারা চলে আসে, কিন্তু এই যে 1.5-2 ঘন্টা তারা যে জ্যামে থাকে, ওইটা আসলে খুবই কষ্টকর তাদের জন্য। এরকম হয়তো অনেক বাচ্চাই আছে অনেক দূর থেকে আসে, তাদেরও কষ্ট হয়, এই আর কি। তো এই নিয়েই চলতে হবে, এই তো জীবন আমাদের। ধরেন এই যে মাইলস্টোনের ঘটনাটা হইলো, আমরা তো ভুলেও গেছি। যারা বাবা মা, যেসব বাবা মা তাদের বাচ্চাদের হারাইছেন, এটা তো তাদের কাছে একটা অমূল্য সম্পদ। তো তাদের কষ্টটা আমরা আসলে বুঝতে পারবো না। এইসব আসলে ওভারকাম করা আমাদের উচিত। যে স্কুলগুলোর পরিবেশ, বাচ্চারা যেসব, আমার মনে হয় সব স্কুলেই আসলে ওই যে ডে কেয়ার সেন্টার যেটা বলে, ওইটা থাকা উচিত। তাহলে হলো যেসব বাবা মা ধরেন এক্সট্রা টাইম বাচ্চাদের স্কুলে রাখতে যাচ্ছে, তাদের জন্য একটু সুবিধা হয়। যেমন আমি যদি স্কুলে ডে কেয়ার সেন্টার থাকতো, তাহলে হয়তো আর একটু বেশি সময় বাচ্চাদের রাখতাম ওখানে। হ্যাঁ, তারপরে হয়তো জ্যামটা কমলে হয়তো বলতাম যে আচ্ছা ও চলে আসো। ওটার জন্য এক্সট্রা পেড করতে হলে এক্সট্রা পে তারা নিবে স্কুল। ওখানে তাদের খাওয়া দাওয়া, ঘুমানোর, রিক্রিয়েশন, পড়াশোনার সব ব্যবস্থা থাকবে। এরকম হলে ভালো হতো। স্কুলগুলোও যদি একটা ডে কেয়ার সেন্টার হতো, এটা আসলে করা সম্ভব আমার মনে হয়। হয়তো যেসব বাবা মা মানে সার্ভিস হোল্ডার, তাদের জন্য চিন্তা করে এই ব্যবস্থাটা কিন্তু করা যেতে পারে। তারপরে আরেকটা জিনিস হলো স্কুলের বাসগুলা। বিভিন্ন স্কুলে বাস আছে, কিন্তু সব স্কুলে বাস নেই। সব স্কুলে একটা ট্রান্সপোর্ট থাকা দরকার। ট্রান্সপোর্ট থাকলে হবে কি, বাচ্চাগুলো একটু নিরাপদে যাতায়াত করতে পারবে, বা আমার টেনশন একটু কম হবে। যে আচ্ছা ওই যে ভ্যান গাড়িতে যাচ্ছে, আবার কোনো অ্যাসাল্ট হচ্ছে কিনা, বাচ্চাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা। এমনিতেও অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু ধরেন যদি একটা প্রাইভেট মানে স্কুলের একটা বাস থাকে কি মাইক্রো থাকে, তাহলে কি ওটা একটু নিশ্চিন্ত থাকে।